জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে সেবা বন্ধ রেখে মানববন্ধন করছে ইসির কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্ট্যান্ড ফর এনআইডি শিরোনামে তারা এ মানববন্ধন শুরু করেন। এতে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এই সেবা ইসি থেকে সরিয়ে নিলে নির্বাচন বাধাগ্রস্ত হবে। তারা দাবি করেন, বিশাল জনগোষ্ঠীর এই ডেটাবেজ ইসিতে থাকাই নিরাপদ। আগামী মঙ্গলবারের মধ্যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিল করা না হলে বুধবার অর্ধ দিবস কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর সাথে মিল রেখে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, ইসি কর্মকর্তা কর্মচারী যারা আন্দোলনে রয়েছেন তারা কি বলছেন, এই কর্মসূচির বিস্তারিত জানাবেন আমাদের। হ্যালো ভাই, দোলা, জাতীয় পরিচয়পত্রের পরিষেবা হতে স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে রাজশাহী নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন পালন করছে বাংলাদেশ নির্বাচন কমিশন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বেলা 11টা থেকে রাজশাহী নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছে তারা, এবং তারা বলছে নির্বাচন কমিশনার যে জাতীয় পরিচয়পত্র সেবা এবং ভোটার আইডি কার্ডের যে কাজ সবগুলো নির্বাচন অফিস থেকে আসলে করে থাকে। এই এনআইডি সেবা নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে ফ্যাসিস্ট দোসররা পদ্মার আড়ালে থেকে কলকাঠি নাড়ছেন এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে। ভোটার তালিকা ও এনআইডি একই সূত্রে গাথা বলে তারা জানাচ্ছেন। এখানে এই মানববন্ধনে রয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। তার থেকে আসলে জানবো যে আপনারা কি কি আসলে দাবি রাখছেন। আসলে আপনারা জানেন যে বিগত সরকারও এই জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার চেষ্টা করেছিল, আবারও কিছু মহল এই জাতীয় পরিচয়পত্র নেওয়ার চেষ্টা করতেছে। জনগণের আস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি আমরা 18 বছর ধরে এই সেবাটা দিয়েছি। এটা তৈরি করেছি আমরা, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নির্বাচন কমিশন যৌথ উদ্যোগে এই জিনিসটা তৈরি করা। তে জনগণ চায় না যে অন্য জায়গায় যাক। আমরা প্রশিক্ষিত জনবল এবং সেবার মান আমরা বৃদ্ধি করেছি বিধায় আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশনই জাতীয় পরিচয় সেবা প্রদান করবে জনগণকে। এই পক্ষে ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন, যারা বাংলাদেশ নির্বাচন অফিসার অ্যাসোসিয়েশন কর্মকর্তারা রয়েছেন, তারা বলছেন যে জাতীয় পরিচয়পত্রের যে পরিষেবা তারাই আসলে নির্বাচন অফিস থেকে এটা করা দরকার। কারণ তারা ভোটার তালিকা যে প্রণয়ন করে তাদের সাথে জাতীয় পরিচয়পত্র প্রণয়ন একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে জানাচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। দোলা, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান।